নমস্কার বন্ধুরা, সুমি ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, বেসনের চিলা। তো এটাকে আমি চিকেনের পুর ভরে বানাবো। তো তার জন্য আমি এখানে 1 কাপ বেসন নিয়েছি আর 2 থেকে 3 চামচ মতো সুজি দেব। সুজি দেওয়ার কারণ হচ্ছে এটা বেশ মুচমুচে হবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর গোটা জোয়ান দিয়ে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমরা এটাতে অল্প অল্প জল দেব আর এটাকে মাখতে থাকবো। ভালো করে মিশিয়ে নিতে থাকবো, একবারে জল দেব না। প্রথমে জল দেব, তারপরে বেশ ভালো করে এটাকে ফেটিয়ে নেব। তারপরে আবার সামান্য একটু জল দেব, দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো এটা খুব ঘন হবে না, একটু পাতলা পাতলাই হবে, যেহেতু এটা চিলা বানাবো বা গোলা রুটি বলতেই পারো। তো এটাকে খুব বেশ পাতলা 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 করেই বানাবো। আর ব্যাটারটাও বেশ পাতলাই হবে। এরপরে আমরা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে বেশ 1 থেকে 1.5 মিনিট ভালো করে আমরা একটু ভেজে নেব। আর ভাজা হয়ে গেলেই যে মুরগির মাংসের কিমা বানিয়ে রেখেছি, এখানে 3 থেকে 4 পিস মতো বোনলেস মাংসকে আমি কিমা বানিয়ে নিয়েছিলাম। সেটাকে দিয়ে আরও 3-4 মিনিট খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে আমরা এটাকে ভাজতে থাকবো। তো বন্ধুরা, যারা নতুন আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই একটা লাইক করো তোমরা। তো চলো, প্রথমে আমরা এখানে আদা রসুন বাটা সব রকমের মশলাগুলোকে দিয়ে বেশ ভালো করে মাংসের কিমাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো এটা সময় লাগবে কষিয়ে নিতে, খুব ভালো করে সব কিছুকে কষানো হয়ে গেলেই মিডিয়াম সাইজের 2টো সেদ্ধ করা আলুকে এর মধ্যে গ্রেড করে দিয়ে দেব। এতে কিন্তু টেস্টও বাড়বে। তো গ্রেড করে দেওয়ার পর বেশ ভালো করে আমরা মাংসের সঙ্গে আলুটাকে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলেই আমাদের মাংসের পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে। এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা করার জন্য নামিয়ে নেব। এরপরে আমরা চিলাটা বানাবো। আর চিলা বানানোর জন্য কিন্তু আমরা নিয়ে নেব ননস্টিকের প্যান। তো এর মধ্যে প্যানটাকে বেশ ভালো করে গরম করা হয়ে গেলেই একটু সামান্য জল ছিটিয়ে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দেব। দিয়ে দেব 1 হাতা ব্যাটার, দিয়ে বেশ ভালো করে এটাকে ঘুরিয়ে গোল করে নেব। এটা যতটা সম্ভব ততটাই পাতলা করার চেষ্টা করব। তো পাতলা করে করেও বানালে কি হবে, এটা খেতে খুব ভালো লাগবে, দেখতেও খুব ভালো লাগবে। তো চলো, এটাকে বেশ ভালো করে আমি বেশ ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করার চেষ্টা করছি। যতটা সম্ভব ততটাই পাতলা করে নেব। আর এভাবে বানিয়ে খেয়ে দেখবে, অবশ্যই তোমাদের খুব ভালো লাগবে। তো এভাবে আমরা আস্তে আস্তে এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লোই থাকবে এই সময়। আস্তে আস্তে আমরা চিলাগুলোকে বানিয়ে নেব, খুব সুন্দর করে এপিট ওপিট করে সেঁকবো। তো ননস্টিকের প্যানে এটা ভালো হবে, অন্য কোনো ফ্রাই প্যানে করতে গেলে এটা খুব ভালো হবে না। তো এভাবে আমরা এটাকে খুব ভালো করে এপিট ওপিট করে সেঁকবো। এটা বানাতে বেশ ভালো লাগছিল, দেখেও খুব ভালো লাগছিল, আর খেতে তো দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই একবার এভাবে ট্রাই করো বাড়িতে। তো এটা বানানো হয়ে গেলেই আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেনের পুর, যেটা আমরা বানিয়ে রেখেছি আগে থেকেই। তো চিকেনের পুরটা দেওয়ার পর বেশ ভালো করে এটাকে, যেভাবে আমরা পাটিজোড়া বানাই বা পাটিসাপটা বানাই, ভাজ করে নেব। ভাজ করা হয়ে গেলেই আমরা এটাকে মাঝখান দিয়ে কাট করব। তো বন্ধুরা, একদম নতুন কিছু বানিয়ে দেখাবার চেষ্টা করেছি তোমাদেরকে। তো এটা মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দেবো তোমাদেরকে। দেখো, একদম ভেতরটা কিন্তু নরম তুলতুলে, আর ওপরটা কিন্তু বেশ মুচমুচে সুজি দেওয়ার জন্য। আর এটাকে আমি প্লেটিং করে নিয়েছি। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। দুর্দান্ত, এরকম খুব ভালো হয়েছে। মা, আমার রান্না বানাই সাবস্ক্রাইবার বেড়ে গেছে।